ধুলি গায়ে লাগিলে এই দেহ একদিন ডুবে যাবার ভাগ্য হবে। ভক্তের ধুলি গায়ে লাগিবে একদিন ডুবে যাওয়া ভাগ্য হবে। ভক্তের চরণ ধুলি আমার গায়ে লাগিবে এই দেহ একদিন ডুবে যাওয়া ভাগ্য হবে। একবার আয় সকলে ডুবে যাই রে, একবার সকলে ডুবে যাই রে। ওরে আমার গৌর গোবিন্দ লীলা সাগরে একবার আয় সকলে আমরা ডুবে যাই রে। আমার গৌর গোবিন্দ জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ। সাগর রে একবার সকলে ডুবে যাই রে। ওরে আমার গৌর গোবিন্দ লীলা সাগরে একবার হরি হরি বলে যাই রে ডুবে। গৌর গোবিন্দের লীলা সাগরে হরি হরি বলে যাই রে ডুবে। গৌর গোবিন্দের লীলা সাগরে হরি হরি বলে যাই রে ডুবে। এবারে ডুবে যাওয়ার ভাগ্য হবে। আমাদের ডুবতে হবে গৌর গোবিন্দের লীলা সাগরে। এবার প্রশ্ন করতে পারেন যে বাবা গৌর গোবিন্দের লীলা সাগরে ডুবলে আমাদের লাভটা কি হবে? লাভ কি হবে বাবা? শুনেন ধর্ম অবলম্বী বাবাজি, একটা মিনিট একটু আর 5টা মিনিট সময় দেন। যে আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী গুরুমন্ত্র 3 বেলা জপ তপ করে 1 বছর ভরে ভজন করলে যে পুণ্য ফল লাভ হয়, যদি কেউ অখণ্ড মনোযোগে সকাল থেকে নিশি অবসান পর্যন্ত উদয় হওয়া পর্যন্ত অখণ্ড মনোযোগে যদি কেউ এই লীলা কীর্তন শ্রবণ করে, তার 1 বছরের পরমাত্মার খোরাক তার একই দিনে ভাই লাভ হয়ে যায়। এই মধুর অমৃত কথা জীবের সাধন ও স্মরণ লীলা তাহাতে না করো হেলা কায়ে মনে করি অসুসার। ওমা আমাদের গৌর রূপে ডুবতে হবে। কি দিয়ে ডুববো আমরা? এই যে আজকে আমার মন্টু দাদা অরূপে আমাদের মাঠো সরকার, মাঠো দাদা, তিনি এখন একটা সত্যি কথা বলি, আমি যখন প্রসাদের জন্য সেবায় বসলাম, সুভাষ দাঁড়ালো, শতপদ ব্যঞ্জন আদি একসঙ্গে যখন মাখালো, তখন দ্রৌপদী মনে মনে ভাবছিল উনি একেতেই ওই ঋষি, আর এত কষ্ট করে এত পদ আমি রন্ধন করলাম, কোনটার কোন স্বাদ এইটাও বুঝলো না। এই অহংকারের জন্য সেবা দেওয়ার পরে স্বর্গের ঘণ্টা বাজলো না। মাগো আজকে দাদাই যেভাবে বাবু দেখেছে, আমার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে জল চলে এসেছে। আমি অনেক কীর্তনে যাই, ভগবান কি চাই? গীতায় বলছে ভগবান মন মনা ভব মদ ভক্ত মজ জাজি মাং নমস্কুরু মামে বৈশ্বাসী সত্যান্তে প্রতি জানে পিওহাইসি মেয়ে। আমি কি চাই? 16 প্রকারের ভোগ দিল, ওতে ভক্তি নাই, ওটা আমি গ্রহণ করি না। আর যদি 2 ফোঁটা নয়নের জল একটা তুলসী পত্র দিয়ে আমাকে গোবিন্দায় নম বলে
যদি আমার চরণে সমর্পণ করে, আমি আমার ভক্তের সেই ভক্তিটুকুই আমি গ্রহণ করি। তাহলে যে যাই বলুক, আমার মন্টুদা তার গ্রামবাসী তার 4 ভাইকে নিয়ে যে অনুষ্ঠান করেছে, আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হলো আমার ভগবান নিজ গুণে সব তিনি গ্রহণ করেছে। সব উনি চিঠিতে লিখে দিল যে দাদা, এই টাকাটা তুমি কোনো সৎ কাজে তুমি ব্যয় করো। এখন বরদা মনে মনে ভাবলো যে আমি কি সৎ কাজে এই টাকা ব্যয় করব। গ্রামে মাতবার থাকে না, মাতবারের কাছে গেল, গিয়ে বলছে বাবা বলেন তো, আমার ভাই বলেছে সৎকর্মে এই টাকাটা ব্যয় করতে। মাতবারে বুদ্ধি দিল যে শোনো, এই টাকাটা তুমি মাসে মাসে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে তুমি কাটিয়ে দাও। এখন ওই ভাই টাকা পাঠায়, আর ওই বরদা শুধু সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয়। 5 বছর পরে ভাই বিদেশ থেকে এসেছে, মনে মনে ভাবছে যে বাড়িতে তো অনেক বড় বিল্ডিং দালান কোঠা উঠে গিয়েছে। ভাই গ্রাম দূরের থেকে আসতে আসে, বাড়ির কাছে এসে দেখে কি যেমন ভাঙা ঘর রেখে গেছে, তার থেকে ঘর আরো ভাঙা হয়ে গিয়েছে। বিদেশ থেকে এসে বলছে দাদা, ও দাদা, তোমাকে যে এত এত টাকা পাঠালাম, এই টাকা দিয়ে তুমি কি করেছ? বলে কি, আমি এই টাকা দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়েছি ভাই, আমার কাছে একটি টাকাও আর নেই। এখন ছোট ভাই বলল, ওরে দাদা, এত কষ্ট করলাম, এত টাকা পাঠালাম, সব টাকা তুমি ভেঙে ফেলেছ? বলে হ্যাঁ রে ভাই, আমার কাছে আর একটি টাকাও দেওয়ার মতন নাই। এখন 2 ভাই, ভাইয়ে ভাইয়ে ঝগড়া। বলে তুমি আমাকে টাকা পয়সা ভাগ করে দাও, না হলে বাবার জায়গা জমি সব দিয়ে দাও। এখন গ্রামের মাতবারা বলে শোন, তোরা এইভাবে ঝগড়া করিস না, তোরা আমাদের গ্রামের রাজার কাছে চলে যা, রাজা এর একটা মীমাংসা দিবে। 2 ভাই ওই রাজার কাছে ছুটছে। যেতে যেতে পথের মাঝে 2 ভাই একটা গাছের নিচে বসে বসে রইল। হাতে ছিল একটা ফল মাপের। হ্যাঁ, এরপরেই একটা পাগল এসেছে, এসে বলছে আমি 2 দিন ধরে কিছু খাই না, আমাকে কিছু দাও। ওই 2 ভাই যে খাবে, সেবা করবে, ওই আপেলটাও পাগলকে দিয়ে দিল। এখন রাজার কাছে গেছে, গিয়ে বলছে রাজামশাই, আমি যে সারা জীবন পুণ্য করেছি, এই পুণ্য আমি তোমার কাছে বিক্রি করে আমি আমার ভাইয়ের ঋণ আমি পরিশোধ করতে চাই। রাজামশাই দাড়ি পাল্লা এনে যখন ওই বড় ভাইকে এক পাল্লায় বসিয়েছে, আর এক পাল্লায় ওই রাজার বাড়ি হীরা মাণিক্য কাঞ্চন বস্তায় বস্তায় এনে যতই বসায়, কিন্তু এই দিকের পাল্লা আর কোনো মতেই জাগছে না। এখন রাজামশাই বলছে, ওরে, আমি যে আমার ঘরের ধন সম্পত্তি সব দিয়ে দিলাম, তারপরও তোর পুণ্য আমি কিনতে পারলাম না। আচ্ছা, আমি যা দিয়েছি তাতে কি বেচবি? এই কথা যখন বলল, ছোট ভাই বলল, দাদা, ও দাদা, দাদা গো, তোমার আর পুণ্য বিক্রি করতে হবে না গো দাদা, তোমার আর পুণ্য বিক্রি করতে হবে না। এদিকে কারি কারি হীরা মাণিক্য কাঞ্চন, তাতেও তোমার দিকের পাল্লা জাগছে না, তুমি অনেক পুণ্যবান। দাদা গো, আমি আর তোমার কাছে কিছু চাই না। দাদা গো, আমি যেন তোমার চরণ সেবা যেন আমি যেন দিতে পারি, তোমার চরণ সেবা যেন আমি দিতে পারি, তোমার চরণে সেবা যেন আমি দিতে পারি।
আমি তোমার চরণ সেবা যেন দিতে পারি। তোমার চরণে সেবা যেন আমি দিতে পারি। দাদা তোমার চরণ সেবা যেন আমি দিতে পারি। তোমার চরণে সেবা যেন আমি দিতে পারি। চরণ সেবা যেন দাদা দিতে পারি। চরণে সেবা যেন আমি দিতে পারি। শুধু এ জরি মেনা অতি জরি মে তোমার চরণ সেবা যেন দাদা আমি দিতে পারি। ওরে জানে বেলা এ জন্মে না জন্মে জন্মে দাদা তোমার চরণ সেবা যেন আমি দিতে পারি। শুধু এ জানি মেনা প্রতি জন্মে জন্মে দাদা তোমার চরণ সেবা যেন আমি দিতে পারি। ওরে জানে বেলা এ জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণে সেবা যেন দিতে পারি। আমি আর কোন আমি আর কোন আমি চাই না দাদা তোমার চরণ সেবা যেন আমি দিতে পারি। আমি আর কোন ধন আর কোন ধন চাই না দাদা তোমার চরণ সেবা যেন দিতে পারি। আমি আর কোন আমি আর কোন চাই না দাদা তোমার চরণ সেবা যেন আমি করতে পারি। আমি আর কোন আমি আর কোন চাই না দাদা
সেবা যেন করতে পারি। আমি আর কোনো ধন, আমি কোনো ধন চাই না দাদা, তোমার চরণ সেবা যেন করতে পারি। দাদা আমরা যেন ভক্ত সঙ্গ যেন করিতে পারি। ভক্ত সঙ্গ যেন করতে পারি। আগে তো সঙ্গ যেন করতে পারি। ওরে শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন ভক্ত সঙ্গ দাদা যেন করিতে পারি। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ভক্ত সঙ্গ করতে পারি। দাদা চলো চলো দাদা, আর তোমার পুণ্য বিক্রি করতে হবে না। এখন থেকে আমরা দুই ভাই বাড়িতে গিয়ে সারা জীবন আমরা বৈষ্ণবের সেবা দেব, আমরা সাধু সঙ্গ করব। তাই তো নববিধা ভক্তির ভিতরে প্রথমে এই সাধু সঙ্গ, তারপরে নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা মণ্ডলে বাস, শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন। হ্যাঁ, এই পাশে নয়ন বন্ধু বেরোল রে, তরুণী জীবন বলে ডুবে যে রইল ওরে রে। বাসুদেব বসে কহে নবয়নু রাগে। আর বাসুদেব ঘোষে কহে নবয়ন রাগে। ওরে সোনার বরণ বহু রূপ হিয়ার মাঝে জাগে। আর সোনার বরণ গৌর বইয়ার মাঝে জাগে। সোনার মরণ গৌর পহিয়ার মাঝে জাগে। জেগে যে থাকে রে, জেগে যে থাকে রে, জেগে যে থাকে আর জেগে যে থাকে রে। অনুরাগী ভক্ত দিকে জেগে যে থাকে। ওই অনুরাগ ভক্তরিতে জেগে যে থাকে রে। লাগে ভক্ত মিলে জেগে যে থাকে। ওরে অনুরাগী ভক্ত হৃদয় হিয়ার মাঝে জেগে থাকে। অনুরাগ ভক্তরিতে হিয়ার মাঝে জেগে থাকে। ওরে অনুরাগ ভক্তরিতে হিয়ার মাঝে জেগে থাকে। বৃন্দাবন ও রাধে কৃষ্ণ বলে দুটি বাহুতে, চলো না যাই মধুর বৃন্দাবনে। অমনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, চলো রে মধুর বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, চলো না যাই মধুর